মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিদায় হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করতেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, বলতেছেন, হে রাসূলুল্লাহ, আমার কাঁদা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার তিনটা ওয়াদা না রাখবেন। ধরে বলেন কয়টা ওয়াদা? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, খাদিজা তোমাকে আমি কত ভালোবাসি, যে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত তিনটা কথা আপনি আপনার আমার মেনে না নিবেন ততক্ষণ পর্যন্ত আমার কান্না থামবে না। আল্লাহ নবী বললেন, খাদিজা, এমন কি তোমার কথা আছে, আবদার আছে, আমাকে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ, আমার এক নাম্বার আপনার কাছে আবদার, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার দেহ মোবারকের কাপড় দিয়ে একটা জামা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে, আমাকে যে জায়গার মধ্যে কবরের ভিতরে শোয়াইবেন, ওই কবরের মধ্যে আপনি আগে গিয়া মাটিটা মরাই দিবেন, তারপর আমাকে শোয়াইবেন। জয় বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে বললেন, পয়গম্বর, তিন নম্বর আমার আবদার হচ্ছে, রাসূলুল্লাহ, আমাকে যখন আমি খাদিজা মুনকার নাকিরের সওয়ালে ভয় পাই, আমি খাদিজা ভয় পাই, মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি আমি দিতে না পারি, আমি এটা ভয় পাই। আল্লাহ নবীকে বললেন, আমাকে দাফন কাফনের পরে আপনি আমাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে তারপর আপনি জায়গা থেকে বিদায় হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও খাদিজা, প্রথম ওয়াদা আমি নিয়ে নিলাম, দ্বিতীয় ওয়াদা আপনার আমি পূরণ করে দিব, তিন নাম্বার ওয়াদা আমি পূরণ করে দিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী একটা জামা মোবারক দিয়ে তার কাপড়ের ব্যবস্থা করে দিলেন। দুই নাম্বার ওয়াদা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আল্লাহ নবী তার কবরটা নিজে আগে শুইলেন, মাটিটা মরায় দিয়ে আসলেন, তারপর তিনি বিদায় হলেন। তিন নম্বরে হলো, আল্লাহ নবী মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করতেছেন। আপনারা বলেন তো দেখি, একজন মানুষ দাফন কাফনের কয় ঘন্টা পরে মুনকার নাকির আসে? কয় ঘন্টা পর? 40 কদম। এটা আমরা সবাই জানি, 40 কদম। এই 40 কদমের সময় আপনি যাইবেন এই যুগে না, আপনি থাকলেও ও জায়গায় যদি কামান নিয়ে থাকেন তারপর আসে। জোরে বলো সুবহানাল্লাহ। এই 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, ওই সময়ের মধ্যে মুনকার নাকির হাজির হয়ে যাবে। তাতে আপনি যদি কামান নিয়ে বসে থাকেন, ওই জায়গায় থাকেন, তত সমস্যা নেই। আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কিনারায় জানাজা কাফন পরাইয়া আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইয়া দিয়া আল্লাহ নবী কাঁদতেছেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে কাঁদতেছেন, আর মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করতেছেন। সাহাবীরা দূরে তাকায় আছেন, আল্লাহ নবী কেন আসে না? আধা ঘন্টা 1 ঘন্টা যায়, আল্লাহ নবী কবরের কিনারায় দাঁড়াইয়া তিনি বসে আছেন, কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে জানায় দিলেন, হাবিব, আপনার আর মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে না, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আপনাকে ওয়াদা করিয়েছেন, খাদিজা যখন আপনাকে ওয়াদা করিয়েছেন পয়গম্বর, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
ওই দিনই আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ নবী যদি কেউ শুধুমাত্র দেখা পায় সে হয় সাহাবী। কি হয় ধরে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখছেন সে হয় সাহাবী, আর সাহাবীদেরকে দেখছেন সে হচ্ছে তাবী, যে তাবীদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবে তাবী, যে তাবে তাবীদেরকে তাদেরকে বলা হয় মুতাআখিরিন, সলবে সালিহিন, বুজুর্গানে দিন, যারা আমরা এখন চলতেছে ধারাবাহিকভাবে। এভাবে মুতাআসসিদিন, মুকিল্লিন, আকিল্লিন, এবার বুজুর্গানে দিন, সলবে সালিহিন, আমরা আছি সলবে সালিহিনদের মধ্যে, অর্থাৎ নেককার বান্দা এখন যারা হবে এরা হবে নেককার বান্দাদের ভিতরে, সালেহিনদের ভিতরে। এজন্য আত-তাজির সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন যারা সত্যবাদীভাবে ব্যবসা করবে, যারা সত্যের পথে চলবে, তাদের হাসন নাসন হবে সিদ্দিকদের সাথে। কাদের সাথে? সিদ্দিক মানে সত্যবাদী। আমরা তো নিজে সারাদিন মিথ্যে কথা বলি, কিন্তু মাওলানা লেখে সিদ্দিকি, অমুকে সিদ্দিকি। নিজে দেখেন গোড়াঘাটের সব জায়গায় তার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় সব মিথ্যাবাদী ভরা, কিন্তু দেখে সিদ্দিকি, অমুক সিদ্দিকি। এখন এই যে সিদ্দিকি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে বললেন আবু বকর এই রাত্রের ভিতরে সামান্য সময়ের ভিতরে আমি 27টি বছর কাটাইয়া একটা রাত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরশ কুরসি দেখেছি, হাউজে কাউসার দেখেছি। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান নাই। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি সব দেখেছি। 7 আসমান ভ্রমণ করেছি, সিদরাতুল মুনতাহা সবকিছু ভ্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ও পয়গম্বর আপনি যা বলেছেন সব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পয়গম্বর এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যার মধ্যে আপনাকে মিথ্যার কোন আশ্রয় পেয়েছি। আপনার ব্যবহার, আপনার আচার, আপনার চরিত্র অবশ্যই আপনি পয়গম্বর, মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আগে বুঝতে পেরেছি আপনার কোনো মিথ্যার, জীবনের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। রাসূলুল্লাহ আপনি বলছেন 27 বছর কাটাই একটা রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, 7 আসমান 7 জমিন ভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে, সব কিছু ভ্রমণ করে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আমি অবশ্যই বিশ্বাস করেছি আপনি হচ্ছেন সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলছেন সব সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আমি কেবলমাত্র তোমাকে বললাম আর তুমি বললাম রাসূলুল্লাহ যা বলছেন সব সত্য, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। কোনো জিজ্ঞাসা করেন না পয়গম্বর কেমনে গেছেন, কেমনে সম্ভব, কেমনে আসমান জমিন বিমান ছাড়া ভ্রমণ করা সম্ভব, কেমন করে এভাবে আপনি গেলেন, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। সঙ্গে সঙ্গে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আপনি যখন আমি জিজ্ঞাসা করবো খাওয়াই কি, আপনি বলেন আল্লাহ খাওয়াই, বলি না আমরা? না বলি না? এটা সবাই জবাব দিয়ে বলেন কিনা? এই আর পরে বলার পরে আপনি দেখেন এনজিওর কাছে যায়, সুদের কাছে যায়, ঘুষের কাছে যায়, বিভিন্ন যায় না? তা আপনি যদি বিশ্বাস করেন যে খাওয়ার মালিক আল্লাহ, তাই আপনি এভাবে চলিয়া একটা পাখি, একটা গরু, একটা ছাগল তারা কোনোদিন চিন্তা করে নাই আগামীকালকে কি খাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। এরপর আপনি কেন চিন্তা করেন আগামীকাল আমি কি খাবো? গরু তো চিন্তা করে নাই কোনোদিন, একটা ছাগলও চিন্তা করে নাই কোনোদিন, একটা পাখিও চিন্তা করে না আগামীকাল কি খাবো। একটা পাখি, একটা কোনো পশু পাখি
জীব জানোয়ার তারা চিন্তা করে না আগামীকাল কি খাবো, কিন্তু একটা মানুষ চিন্তা করে 5 বছর 10 বছর পরে আমি কি খাবো, কি খাবো, কি চিন্তা করে। এই চিন্তা করার কারণে পেনশনের টাকা জমায় রাখার মনে মনে চিন্তা করে, যদি পেনশনের টাকা 27 লাখ পাই, বিল্ডিং একটা উঠাবো, 20 কাঠা জমি করবো, 10 লাখ টাকা ব্যাংকে রাখবো, ওই থেকে যা পাবো তারপরে খাবো, তারপরে খাবো। আর যদি রোগ শোক হয়ে যায়, ওই জায়গা থেকে 2 লাখ টাকা নিয়ে চিকিৎসাও তো কমপ্লিট করবো। আসলেই তার ওই রকমের এই রকমের চিন্তা যারা করে, পেনশন পাওয়ার পরে দেখবেন এমন রোগ হয়েছে, আস্তে আস্তে টানতে টানতে সব শেষ। এবার আবার খয়রাতের চিন্তা করে, নাইলে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিড়ি সিগারেট ব্যবসা। এগুলো আমি বললাম, এটা আমাদের সমাজের কাছে এইভাবেই দেখবেন, এইটা চিন্তা ভাবনা তাদের আগে থাকতেই। কিন্তু একটা গরু তো সে চিন্তা করলো না, একটা ছাগলও তো সে চিন্তা করে না, একটা গরু পশু পাখি কোনোদিন চিন্তা করে না আগামীকাল কি খাবো। কিন্তু একটা মানুষ সে চিন্তা করে যে আগামীকাল কি খাবো। কিন্তু আমাদের উচিত ছিল কি, খাওয়ানোর মালিক আল্লাহ, কি খাওয়াইবে আল্লাহ মালিক ভালো জানে। এই কথা যারা চিন্তা করেছেন, আমি নিজের চোখে দেখেছি, কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন ভাবে চিন্তা করছেন, ওই চিন্তার কারণে তিনি কোনোদিন চিন্তা করেন এক টাকা কেমনে জমাবো। এই চিন্তা ফিকির না থাকার কারণে আজকে কেমন করে তারা উঠতেছেন, আপনি তাকায় দেখবেন মরার পর মনে হচ্ছে যেন তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চরমনায় যাবেন, দেখবেন আল্লাহর কুতুব শুয়ে আছেন, আপনি দেখবেন মানুষ এমন ভাবে শ্রদ্ধা করে মনে হবে মানুষটা যেন জীবিত। জীবিত মানুষের কাছে গেল এমন ভাবে শ্রদ্ধা করে না, কিন্তু মরার পর মনে হচ্ছে যেন বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে? তারা কোনোদিন চিন্তা করে নাই অর্থ সম্পদ আপনার কাছে কেমনে আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আল্লাহর পিছনে দৌড়ায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্য করেন। কেমন করে? কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘা অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন তার দিকে 2 বিঘা অগ্রসর হয়। বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন 2 হাত অগ্রসর হন। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়ায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তার দিকে কি যায়? দৌড়ায়া যায়। এভাবেই আল্লাহ তাআলা সাহায্য করেন, মুমিন বান্দাদেরকে সাহায্য করেন। আমি যে জায়গার মধ্যে ছিলাম, প্রত্যেক পয়গম্বর প্রত্যেক নবী দাওয়াতি কাজ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করেছেন, তার কোনো অপরাধ ছিল না, তিনি দাওয়াতি কাজ করতেছেন, নমরুদের গায়ে আগুন জ্বালায়া দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। এই কথা যখন বলছেন, নমরুদের গায়ে আগুন জ্বালায়া দিল, তিনি কুণ্ডলের ব্যবস্থা করলেন, আর কোন অপরাধ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে টাকাও চান নাই, পয়সাও চান নাই, সম্পদও চান নাই, কোনদিন বলেন নাই আমাদেরকে তুমি একটু খাওয়াও, এরকম বলছে নাকি? না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তো দেখতেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদ এমন কায়দায় কুণ্ডলীর ব্যবস্থা করলেন আগুনের। এই জায়গার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুণ্ডলীর মধ্যে ফেলাবেন, আর আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে বলছিল, পয়গম্বর আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফেরেশতা, এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহ আমাকে দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় যখন পাশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য শিক্ষার জন্য জানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন আমার ইব্রাহিমের জন্য গরম হয়ে যাও, তাহলে এমন গরম হতে পারতো যে তিনি সহ্য করতে পারতেন না। আবার যদি বলতেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তাহলে এমন শীতলও হতে পারতেন যে তার এমন শীতল বরফ হতে পারতেন যাকে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেটার জন্য ইব্রাহিমের গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না, কষ্ট হবে না। আমাদের এমন সময় আছে না, যে সময় একটা পাতলা একটা খাতা একটু লাগে লাগে একটু দেই ভালো লাগে, আবার ধুয়ে দিলেও ভালো লাগে। মানে এমন সময় যে আপনি একদম যদি ক্লিয়ার থাকেন, কাপড় নাও থাকে, তবু আপনি সুন্দর ভালো লাগে, এমন একটা সময় কিন্তু হয়। এই সময়টা কিন্তু মানুষ ভালো লাগে, যে শীতও না গরমও না, মনে করেন আপনারা মনে করি যে ভালো লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখন আগুনের বাবার ক্ষমতা আছে ইব্রাহিমকে জ্বালানোর? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শান্তিদায়ক ঠান্ডা করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণের চেয়ারে বসে আছেন আরামে, আগুনের ভিতরে বসে আছেন। নমরুদ দূর থেকে দেখতেছেন ইব্রাহিম তো আগুনে জ্বলে না। ডাক দিয়ে বললেন, এ আগুন রে, তোর হলক নাকি, তোর জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব আসছে, নমরুদ রে, তুই নিজে আয়, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই টেস্ট করতে চাও, যদি প্রমাণ করতে চাও, তুই নিজে আয়। তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারে, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুমিন, আজ যদি কোন মুমিন বান্দা যদি ইব্রাহিমের মতো যদি ধৈর্য ধারণ করতে পারে, আর যদি ঈমান আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে যদি পড়ে, আর যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এভাবে যদি কোনো মুমিন বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক, আমি আল্লাহ বাঁচায়া দিব। আমি আল্লাহ তাআলা তার বিপদ থেকে কি বাঁচায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর পাবেন না যারা দাওয়াত দিয়েছেন কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন। আপনি ফজরের সময় মসজিদে আসে কয়জন আমি জানি না, তবে যারা আসে দেখবেন যে যদি আপনি যারা আসে না তাদের কাছে একদিন যাইবেন, 2 দিন যাইবেন, একদিন মেজাজ গরম হয়ে যাবে, এত আমার ভাবে ডিস্টার্ব হয়। আর যদি ইমানদার হয়, সে বলবে, ওই ভাই তো আমাকে ডাকে,